আসসালামু আলাইকুম। আপনাদের কঠিন বাবুর্চি আজকে হাজির হয়ে গেছে। কিন্তু একটা দুঃখের সংবাদ হইল আপনাদের কঠিন বাবুর্চির আজকে মনটা বেশি ভালো নাই। তা এই যে দেখতে পারতাছেন আমি একটা মগ দিয়া এখন তৈল দিমু। সেই তৈলের মগটা আমি ৮-৯ বছর হয়েছে ব্যবহার করি। তো ভাবলাম আপনাদেরকে যদি এই মগটার রহস্যটা না বলি তাহলে কেমন করে হয়। এই জন্য আজকে আপনাদের মগটা দেখাইলাম এবং এটার বয়স সম্বন্ধে আপনাদের জানাই দিলাম। সো আজকে আমি কি রান্না করব সেটা আমি আগে বলবো না, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কি রান্না করতেছি। তো আমি প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, তৈল দিয়ে দিলাম। এখন ব্রাউন কালার হওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতেছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এতক্ষণ যেটার নাম বলি নাই সেটাই এখন আমি বলে দিতেছি। এটার নাম হলো বেলে মাছ। আমি বাইলা মাছই বলতাম ছোট থাকতে। তো এখন বড় হইয়া একটু শুদ্ধ করে বলি, নাইলে পোলাপাইনে শুনলে তো আবার খারাপ কইব। কইব মনে হয় আমি ছোট থাকতে কি ধরনের করে কথাবার্তা শিখছি বা বলছি। তো যাই হোক এই যে দেখেন কাঁচামরিচগুলি উঠাইয়া একটু সাজায়া গুজায়া ডেকোরেশন করে দিলাম কইরা তারপরে এখানে আমি আবার ২ টা টমেটো ছোট, ছোট করে কাইটা নিয়া এই যে ঘুরিয়ে, ঘুরিয়ে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন। এখন তাড়াহুড়া কইরা একটু নাড়াচাড়া কইরা দিয়ে ১০ মিনিটের জন্য একটু ঢেকে রান্না করে নিব। এই তো আমার তরকারিটা কত সুন্দর করে রান্না হইছে। দেখতে যেমন মজাদার হইছে, তেমন খেতেও কিন্তু এই মাছটা খুবই মজা। আর এই বেলে মাছটা আমার খুবই পছন্দ। আর এখন তো সেই ধনিয়া পাতার কথা আর কি বলবো। এই ধনিয়া পাতাটা যে আমার কি পছন্দের একটা জিনিস। এইজন্য শাকের মতো কতগুলি কইরা, কইরা আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দেওয়ার পর আমার রান্নাটা শেষ করলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।